নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব নতুন আলু দিয়ে নদীর আইড় মাছ। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এই মাছগুলো কেটে রান্না করব। মাছ রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন পেঁয়াজ ও রসুনটা বেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ রান্নার জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি। এবারে মাছে সামান্য পরিমাণে একটু ময়দা মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর একটু তেল দিয়ে দিব। এবার মাছগুলো সব মেখে নেব। আপনারা এভাবে করে মাছ ভাজবেন, কারণ আইড় মাছ দেখা যায়, রিঠা মাছ অনেক সময় কড়াইতে দিলে তেলে ফুটে ওঠে। এইভাবে মাছটা মেখে ভাজলে আর মাছটা ফুটবে না। এরপর চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। এবারে মাছগুলো উল্টে পাল্টে দিব। আমি মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আমি সবগুলো মাছ এভাবে উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে দিব। এবারে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে দিব। এবার একটু নাড়াচাড়া দিব। পেঁয়াজটা ও রসুনটা একটু হালকা করে ভেজে নেব। এরপরে কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব।
আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু কষানো হলে এরপরে আলুগুলো দিয়ে দিব। এরপর আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছ রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপরে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। আমি এটি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপরে নামানোর 2 মিনিট আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নতুন আলু দিয়ে আইড় মাছ রান্না। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে নতুন আলু দিয়ে আইড় মাছ রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।